অত মিষ্টি কি করবা বোন? বুড়ি আজ ডাক্তারি পাশ করে বাড়ি ফিরলো যে সবাইকে মিষ্টি মুখ করে দেবে না। বুড়ি ডাক্তারি পাশ করে ফেললো? হ্যাঁ ভাই, তোমাদের দোয়াতে মেয়েটুককে ডাক্তারি কমপ্লিট করাতে পারলু। সত্যি বোন, শামসা তো মেয়েটুকে যেভাবে কষ্ট করে মানুষ করলি, তোমার যা দেখে আমরা অবাক হয়ে যাই। তোমার মেয়ে এখন আমাদের গ্রামের গর্ব। একটা মানুষ চেষ্টা করলে যে সব পারে, সেটা তোমাকে দেখে শিখলাম। আরে দেখো আমাদের গবেরটা, এত করে বলি পড়তে বস, সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকবে। এই যা মিষ্টিগুলো হাড়তে ভরগা। ঠিক আছে বোন, তুমি যাও, হ্যাঁ মিষ্টিগুলো প্যাকেটটাতে পাঠিয়ে দিছি। ঠিক আছে ভাই, এলাও। তোর মা কোথায় গেছে সালমা? মা জমেলা ভাবিদের বাড়ি গিয়েছে। দুটো চুড়িদার গড়াতে দিছিল তো, চুড়িদার দুটো লাসতে গিয়েছে। বসো নানি। আজকে চলে যাবি? হ্যাঁ নানি, যে ওষুধগুলো দিয়েছি টাইম খাইছ তো? হ্যাঁ মা, ওষুধগুলো খেয়ে মাঝের ব্যথাটা একটু কমই আছে। খালা কখন আসলা? এই তো এক্ষুনি। এইলে বুড়ি। কে রে, আমার সাথে ব্যাগে পড়ছি কেন? আমি একা যাব নাকি? তোমাকে আমার সাথে যেতে হবে। তোকে আর কতবার বলবো বলতিনি আমি ওই রংপুরে যাব না, তুই একা যা। ওই রংপুরে কি আছে বলো তো, তাই তুমি যেতে চাইছো না? দেখো মা, এতদিন আমি হোস্টেলে একা একা থেকেছি, এখন আমার চাকরি হয়ে গেছে। তুমি এখানে কেন একা পড়ে থাকবা বলো তো? তোমাকে আমার সাথে যেতেই হবে। দেখবার জেদ করিসনি, তুই অন্য যে কোনো জায়গায় পোস্ট নিলে আমি যাব, কিন্তু ওই গ্রামে আমি যেতে পারবো না। মা মা দেখো দিদি নানি, আমি আজ 5 বছর ধরে পড়াশোনা লেগে বাইরে পড়ে আছি। দেখুন না আমাদের কিছু ছিল না, এখন তো আমি নিজের পায়ে দাঁড়িয়েছি। সরকার থেকে একটা কোয়ার্টারও দিয়েছে। এত কিছু করার পরেও যদি মাকে আমার সাথে না রাখতে পারি, তাহলে আমি কি করে শান্তি পাবো বলো দিনি? তুমি একটু মাকে বুঝে বলো না নানি। আমি কেনে? কেউই ওকে বুঝে ওই গ্রামে পাঠাতে পারবে না। কেনে? কি এমন আছে ওই গ্রামে? ওই গ্রামেই তোর মার বিয়ে হয়েছিল, তুই যখন 6 মাসের ছিলি। এলে তো কাবিনের টাকা এক্ষুনি বেরিয়ে যা বাড়ি থেকে। এ বাড়িতে তো ছায়াও জন না পড়ে। মা, আপনি আপনার ছেলেকে একটু বুঝেন না, আপনিও তো একজন মেয়ে। মেয়ে সন্তান হওয়া কি কোনো অপরাধ? হ্যাঁ অপরাধ। আমি পীর বাবাকে পর্যন্ত জিজ্ঞেস করেছি, তোর কোনোদিনও ছেলে সন্তান হবে না। আমি কত আশা করেছিল বংশে প্রদীপ জ্বালানোর জন্য আমার একটা লাতি হবে, আর তুই শেষে কিনা একটা মেয়ে জন্ম দিলি। তোর এই বাড়িতে কোনো জায়গা নাই। আমাকে তাড়ি দেন না মা, দরকার হলে আমি এই বাড়িতে কাজের মেয়ের মতো থাকবো। দেখবেন এই মেয়েটা একদিন বংশের মুখ উজ্জ্বল করবে। একটা মেয়েতে করবে বংশের মুখ উজ্জ্বল? ও তো দুদিন বাদ দিয়ে বিয়ে করে পরের বাড়ি চলে যাবে। ও এত কথা বলার কি দরকার মা? ঘর রক্ষাতে বাড়ি থেকে বের করে দাও। ঠিক আছে, তোমাদের কার কষ্ট করতে হবে না, আমি চলে যাচ্ছি। তোর মা এত অপমান লাঞ্ছনা পেয়ে যে গ্রাম ছেড়ে এসেছে, সেই গ্রামে আবার কি করে ফিরে যাবে বল? মা জীবনে এত কষ্ট সহ্য করেছে, আমাকে কোনোদিনও বুঝতে দেয়নি। শুধু কি তাই, তোকে বুকে করে কাঁদতে কাঁদতে তোর মামার বাড়িতে উঠলো, তারাও জায়গা দিল না। তোর মা লোকের বাড়ি কাজ করে করে তোকে ডাক্তারি পড়িয়েছে। বাড়িতে কেউ আছেন? কে? আমি ম্যাডাম, রাকেশ। গাড়ি চলে এসছে, কখন যাবেন? এক্ষুনি বেরোবো, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। ঠিক আছে ম্যাডাম। মা, আমাকে জোর করিস নি মধু, আমি যাব না, তুই যা। আমি নানির মুখে সব শুনেছি, তোমার মেয়ে আজ সফল। তোমার মেয়েকে ওদের সামনে দাঁড় করে আজ গর্ব করা উচিত। তুমি যেতে চাইছো না কেন? লজ্জা তো পাওয়া উচিত ওদের। আর তাছাড়া তুমি কোয়ার্টারে থাকবা, সমস্ত বাজার আমি তোমাকে করে লিখে দেবো, তোমাকে বাইরেও বেরোতে হবে না। চলো না মা, তুমি না গেলে আমার একটুও ভালো লাগবে না। আচ্ছা ঠিক আছে, চ।
খাবো না মা। আচ্ছা একটু কটা আছে, খেলে। না না মা, লেট হয়ে যাচ্ছে। আরে আরে, টিফিনটা তো লিজা। আসছি মা। সাবধানে যাস। ঠিক আছে মা। মার মার, বয়স গেছে চুরি করা সব যায়নি। আরে এদের লেগে তো দোকানের সামনে কিছু রাখা যায় না। সেদিন সসপেন্ডে রেখে চলে গেছি, সকালে এসে দেখছি আর নাই। ড্রাইভার, গাড়ি থামাও। আরে আরে, কি করছেন আপনারা? ছাড়েন। একটা বয়স্ক লোককে এভাবে কেউ মারে? মারবো না, ও আমার দোকান থেকে পাউরুটি চুরি করেছে। সামান্য একটা পাউরুটি নিয়েছে বলে মানুষটাকে আপনি এভাবে মারবেন? কত টাকা দাম আপনার পাউরুটির? 10 টাকা। এই নেন, যারা দেশে লাখ লাখ টাকা চুরি করছে তাদেরকে কিছু বলতে পারবেন না, এই গরিব মানুষগুলোকেই দেখতে পাবেন। ইস, কতখানিটা কেটে গেছে। আপনি আমার সাথে আসুন, আপনার ট্রিটমেন্ট করাতে হবে। এবার থেকে খিদে লাগলে কারোর দোকানে চুরি করবেন না, সোজা হসপিটালে চলে আসবেন। আমি আপনাকে টাকা দেব, কিছু কিনে খেয়ে নেবেন। আমি চুরি করতে চাইনি মা, দুদিন ধরে কিচ্ছু খাইনি। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরি একটা পাউরুটি লিয়ে শুনো। দুদিন ধরে কিচ্ছু খাননি? না। কেন? আপনার বাড়িতে ছেলে মেয়ে কেউ নেই? আছে, 2টি ছেলে আছে। ছেলেটাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কাঁদেন না আঙ্কেল, সব ঠিক হয়ে যাবে। আমি কিছু একটা ব্যবস্থা করছি। এই নেন আঙ্কেল, খাবারটা খেয়ে নিন। কি হলো, নিন। ওষুধটা খাওয়ার পরে খেয়ে নেবেন। কি হলো, আবার কাঁদছেন কেন? এমনি, এই খাবারের স্বাদটা অনেক চিলা মনে হয়েছে। আমার মা রান্না করেছে, ভালো হয়নি? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। এইদিকে বাথরুম আঙ্কেল, যান আপনি হাত মুখ ধুয়ে নেন, খাওয়া দাওয়া করে আপনাকে আশ্রমে রেখে আসবো। ঠিক আছে মা। কার সাথে কথা বলছে পরে? তুমি তুমি এনাকে চেনো নাকি মা? মায়া, এটা আমাদের মেয়ে? না, এটা আমার মেয়ে। তুমি তো ছেলে চাইছিলা, তুমি মেয়ে কোথায় পাবা? মা, এটা আমার আব্বা। হ্যাঁ মা, আমি তোর আব্বা। না, ও তোর আব্বা না। তোমার লজ্জা করছে না বাপের পরিচয় দিতে? সেদিন মেয়ে সন্তান হয়েছিল বলে আমাদেরকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলা, আর মেয়ে এখন ভালো জায়গায় পৌঁছে গেছে দেখি অধিকার জমাতে এসছো।
না না মায়া, আমি ওখানে নিতে আসিনি। যে মেয়েকে আমি অভিশাপ বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি, তারও দেখার আমি কিভাবে চাইবো? আমি তো ছেলে চাইছিলাম। জানো মায়া, আমার দুটো ছেলে হয়েছে, তারাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি সব সময় ভেবেছি শুধু ছেলেরাই পারে বংশের মুখ উজ্জ্বল করতে, কিন্তু না, তুমি দেখে দিয়েছো মেয়েরাও পারে বংশের মুখ উজ্জ্বল করতে। কন্যা সন্তান কোনো অভিশাপ না, কন্যা সন্তান হলো আশীর্বাদ, যারা মা বাবাকে সারা জীবন আগলে রাখে। তুমি অনেক সুখী মায়া, তুমি অনেক সুখী। তোমাদের উপর যে অন্যায় অত্যাচার আমি করেছি, তার শাস্তি আমি পেয়ে গেছি। আমি যে তোমার কাছে ক্ষমা চাবো, সে মুখও আমার নাই। আমার একটা অনুরোধ থাকবে মায়া, শেষবারের মতো আমাকে একবার আব্বু বলে ডাকতে বলো না। ঠিক আছে মায়া, বলতে হবে না। ভালো থেকো। বুড়ি জামা, তোর আব্বাকে ফিরিলে আয়।